বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1880 খ্রিস্টাব্দে। বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? রংপুর জেলায়। তার গ্রামের নাম কি? পায়রাবন্দ। তিনি কোন থানায় জন্মগ্রহণ করেন? উত্তর মিঠাপুকুর। বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1932 খ্রিস্টাব্দে। বেগম রোকেয়ার লেখা কোন নামে প্রকাশিত হতো? মিসেস আর.এস. হোসেন। বাংলা অঞ্চলের মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃৎ কে? রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার অসামান্য কীর্তি কোনটি? মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন কোন ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন? ইংরেজি ও বাংলা। তিনি কেন কলম ধরেছিলেন? সমাজকে জাগানোর লক্ষ্যে। গদ্য লেখক হিসেবে বেগম রোকেয়া কেমন ছিলেন? তীক্ষ্ণ, ঋজু ও যুক্তিনিষ্ঠ। সমাজ সচেতন সাহসী সাহিত্যিক হিসেবে কে নিজেকে প্রতিষ্ঠা করেছেন? বেগম রোকেয়া। সুলতানাস ড্রিম গ্রন্থটি কোন ভাষায় রচিত? ইংরেজি। বেগম রোকেয়ার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম লেখো। পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর ও সুলতানার স্বপ্ন। অবরোধবাসিনী গ্রন্থটির রচয়িতা কে? বেগম রোকেয়া। পদ্মরাগ বেগম রোকেয়ার কোন ধরনের রচনা? উপন্যাস। এটি তার অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ। মতিচুর বেগম রোকেয়ার কোন ধরনের রচনা? প্রবন্ধ গ্রন্থ। বেগম রোকেয়া তার রচনায় কাদের উন্মুক্ত বিশ্বে পদার্পণ করার আহ্বান জানিয়েছিলেন? অবরোধবাসিনীদের। বেগম রোকেয়া কোন ধরনের জীবন শুরু করেছিলেন? অন্তঃপুরবাসিনী। তিনি কিসের বেড়াজাল অতিক্রম করে বিদ্যাচর্চায় স্মরণীয় হয়ে আছেন? সামাজিক সীমাবদ্ধতার। তৎকালীন হিন্দু বা মুসলমান সাহিত্যিকদের মধ্যে কার রচনারীতি অদ্বিতীয় ছিল? বেগম রোকেয়ার। অবরোধবাসিনীদের জন্য তিনি যে আহ্বান জানিয়েছিলেন তা আজ কী লাভ করেছে? সার্থকতা লাভ করেছে।